অবশ্যই প্রেশার কুকার একটু হালকা সিনেমা না, এটার নাম প্রেশার কুকার, এটা প্রেশারের সিনেমা। তো এটা দেখতে গেলে প্রেশারটা নিতে পারে এরকম মানুষকে দেখতে হবে, সবার জন্য অবশ্যই এই সিনেমাটা না। আপনাদের কি একটা প্রশ্ন এসেছিল, অবশ্যই সবার জন্য সিনেমা না, এটার নাম প্রেশার কুকার। এটা একটা ডিফারেন্ট রাইডে আপনি উঠবেন। এই সিনেমা আপনাকে এই আমার প্রেশার কুকার সিনেমাটা দেখেন। আমি একটা এমন সিনেমা বানানোর চেষ্টা করেছি যেটা আপনারা দেখতে চান, এরকম একটা সিনেমা। এই সিনেমাটা দেখে আপনারা প্রাউড ফিল করবেন যে হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের সিনেমা হয়। আপনারা তো নতুন দিনের সিনেমা, নতুন কিছু সবসময় সবসময় মানুষ দেখে, সবসময় গ্রহণ করে। যেভাবে আমি নতুন ডিরেক্টর ছিলাম, আমাকে আপনারা গ্রহণ করেছিলেন, আমি বিশেষ করে পেশা মানে গ্রহণ করবে, মানুষের চিন্তাধারাকে চেঞ্জ করে দিবে। আপনারা প্রেডিক্ট করতে পারবেন না যে সিনেমা গল্প কোত্থেকে যে কই শেষ হবে। আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারছে, আপনারা প্রেডিক্ট করতে পারবেন না যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। এবং আপনার সিনেমা দেখার পর মনে হবে যে আমি কি দেখলাম, আমি আবার দেখি। আমি বিশ্বাস করি আমার সবচেয়ে বড় প্রমোশনটা হবে সিনেমা রিলিজের পরে, যে মানুষ মাউথ পাবলিসিটি করবে ইনশাল্লাহ। আর আমি বলেছিলাম যে না, আমার ছবিতে 100 কোটি টাকা নাই, দেশের বাইরে শুটিং নাই, কিন্তু আমার ছবিতে গল্প আছে, সেই গল্প সবচেয়ে বড় সুপারস্টার। এবারও সেটা বলবো। একমাত্র আরেকটা বন্যতাও বাংলাদেশে শ্যুট করা, আমার এই ছবি বাংলাদেশে শ্যুট করা, আমাদের ভিজুয়ালও বাংলাদেশি, এবং অনেক কিছু নাই, কিন্তু একটা গল্প আছে যে গল্প সবার মন ছুঁয়ে যাবে, এবং যেই গল্প এই সময়কার গল্প। সবাই একটা কথা বলছে আমাদের ট্রেলার দেখে যে এইটার মেকিংটা এই সময়কার মেকিং আর কি। আমি বরাবরই নতুন কিছু করতে পছন্দ করি, যেটা করেছি সেটা আবার রিপিট করি না। বাট আমার কেন জানি মনে হচ্ছে, মানুষ যেরকম বলে দর্শকের পালস আমি বুঝতে পারি, আমার কেন জানি মনে হচ্ছে দর্শক আসলে এগুলো নতুন কিছু দেখতে চায়, কারণ তারা দেখে ফেলছে এক্সট্রিম লেভেলের অ্যাকশন, এক্সট্রিম লেভেলের মারামারি কাট দেখে ফেলছে, মানে ভায়োলেন্স দেখে ফেলছে। তারা নতুন কিছু দেখতে চায়। তারা এখন পেশা করে নতুন, এটাই পেশা করলে স্টোরি টেলিং নতুন লাগবে আপনাদের কাছে, পেশা করলে স্টাইলটাই নতুন লাগবে, এবং আপনারা এক টিকেটে 4টা ছবি দেখতে পাবেন এবং 4টা পার্ট, এবং আপনারা প্রত্যেকটা জিনিস প্রেশার কুকারে কেন করা হয়েছে সেটা ডিটেল পাবে নাকি। মানে আমাদের পোস্টারের মধ্যে যদি এটাও লেখা থাকে যে ফ্রম দ্য ডিরেক্টর অফ তুফান, পরাণ, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, কেন এই 4টা ছবির নাম লেখা, সেটাও যে কেন, সেটারও একটা প্রতিফলন হবে। প্রেশার কুকারকে আমরা একটা বলছিলাম যে কমার্শিয়াল সিনেমার একটা নতুন যাত্রা শুরু হবে প্রেশার কুকার মধ্যে। কমার্শিয়াল সিনেমা বলতে যে আমরা একটা জিনিস ভাবি যে এরকম মারামারি থাকতে হবে, একটু গান থাকতে হবে, এইটা হইতে হবে, তাইলে এটা আপনারা যেরকম বলেন যে এটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের ছবি না, আসলে এটাই কমার্শিয়াল ছবি, এটাই আমাদের দেশের ছবি। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু কি দিয়ে ওরা বিপ্লব ঘটাইছে, জাস্ট স্টোরি দিয়ে। ওদের ছোট্ট একটা ছবি দিয়ে ওরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মানুষ পাগলের মতো দেখতেছে। অ্যান্থোলজিয়াম পেশার কুকারকে জনরাটা বলা হয় হাইপার লিঙ্ক ফিল্ম। হাইপার লিঙ্কটাকে বলা হয় 4টা গল্প একসাথে। এটাকে দর্শক হয়তো বুঝবে না, এটা একটা গল্প আলাদা আলাদা থাকে, এবং সব গল্প একসাথে সময় মাঝে মাঝে ওরা ক্রস করে। যেমন ধরেন আপনার সবাই আলাদা আলাদা মানুষ, কিন্তু আজকে আমার অফিসে আসছে, সবার দেখা হয়ে গেছে। এরকম প্রেশার কুকারের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা ফ্যামিলি, আলাদা জায়গায় বিলং করে, কিন্তু তাদের এরকম ক্রস কানেকশন হয়ে তাদের দেখা হয়ে যায়। তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমার মনে হয় আমাদের অডিয়েন্স অনেক স্মার্ট, তারা এটা এনজয় করবে আর কি। আমি প্রথমে একটা জায়গায় আপত্তি দিতে চাই যে এই ওয়ার্ডটাতে নারী কেন্দ্রিক ছবি। আজকে একটা সিনেমায়, প্রেশার কুকার সিনেমাতে অনেকজন নারী আছেন, অন্য অন্য ছবিটাতেও নারী আছেন, কিন্তু নায়কও আছেন, মানে নায়িকা যদি আমি বলি, নায়কটাকে যদি বলি, কিন্তু আমরা কিন্তু বলছি না যে অমুক ছবি পুরুষ কেন্দ্রিক ছবি। এবারে যে মানে অমুক দমকে কিন্তু বলছি না যে আচ্ছা পুরুষ কেন্দ্রিক ছবি করে আপনার কেমন লাগছে, প্রিন্সকে কিন্তু বলছি না, বা রাক্ষসকে কিন্তু বলছি, কিন্তু নারীদের ক্ষেত্রে কেন এটা নারী কেন্দ্রিক ছবি হইতে হবে, মানে এটাকে কোনো কেন্দ্র করে ছবি না বলি আমরা। সিনেমা আমি আসলে ওরকম কোনো ভাই বা সিনেমা বানাই না, এবং আবারও বলছি আমাদের সিনেমাতে অনেক অভিনেতা অভিনেত্রী আছে। আমি চাচ্ছি, আমি ইচ্ছা করি 4জন মানুষকে সামনে আনছি, আস্তে আস্তে আপনাদেরকে চমক দিব। মাত্র ট্রেলার দিয়েছি, সবার আগে ট্রেলার দিয়ে দিয়েছি আমি, এরপর আমার গান আসবে, আরও 2-3টা টিজারের মতো আসবে। তো আপনার আস্তে আস্তে রিভিল হবেন আরও কারা কারা, ওরা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী এখানে আছেন। বাট আমি আমার এই ছবিটাকে নারী কেন্দ্রিক ছবি, নারীর দুঃখ দুর্দশা, তাদের কষ্ট, এই ধরনের বলতে আসেছি। আমি একটা গল্প নিয়ে এসেছি, সেই গল্পটা নারীরা ডোমিনেট করছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু নারী কেন্দ্রিক ছবি বলতে আমি আপত্তি। এই ছবিটা কোনো কেন্দ্রিক না, এটা একটা সিনেমা, যেই সিনেমাটা এখন সারা ওয়ার্ল্ডে চলে। আপনারা যদি খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে এখন যেই ছবিটা অস্কার পায়, যেই ছবিটা কান পায়, যেই ছবিটা বড় বড় জিনিস মানে বড় ব্যবসা করে, ওরা কিন্তু এরকম চিন্তা করে না আচ্ছা এটা কি পুরুষ কেন্দ্রিক ছবি না নারী কেন্দ্রিক ছবি। সিনেমা মানে সিনেমা, এটা ভালো ছবি অথবা খারাপ ছবি। তো আমি একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি, এবং আমি জানি দর্শক আমাকে বিশ্বাস করে, দর্শক আমাকে পড়ার চেষ্টা করেছি নতুন নতুন কিছু দেওয়ার। তা আমার যে দর্শকের যে আমার কাছে এক্সপেকটেশন, রায়হান রাফি মানেই নতুন কিছু, রায়হান রাফি আমাদেরকে বাংলা সিনেমাকে নিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে। এই জন্যই আমার এখন পর্যন্ত সব থেকে আপডেটেড ফিল্ম বলতে পারেন সেটা সবাই দেখতে পারবে। এবং আমার ছবি যেরকম দর্শক দেখে, দেখেন এখনকে যে যুগে যে ছবিগুলো আসতেছে, মানে আমরা এখন যেই
যুগে বিলং করছি, আমাদের যে ইউটিউবে যে গান আসতেছে, সারা পৃথিবী যেরকম সিনেমা বানাচ্ছে, এটা সেই ধরনের সিনেমা। মানে এইটাকে কেন মানুষ বলতেছে আমি জানি না, হয়তো ভাবতেছে যে এই ছবিটার মধ্যে অনেক রকম নায়ক নাই, ওরকম মারামারি নাই, কিন্তু এই ছবিটা 1 নাম্বার হয়ে যেতে পারে। তো জানি না, এটা আসলে মানুষ ডিপেন্ড করবে। বাট আমি 1 নাম্বার 2 নাম্বার ওরকম কিছু না, আমি এমনিতে আগে আসি বিকজ অফ আমি বিশ্বাস করি এই বাড়িতে যে ছবিগুলো আসে সবগুলো বিগ বাজেটের ছবি, অনেক বড় বড় বাজেটের ছবি, এবং তার প্রডিউসারগুলো তারা বলছে যে অনেক বড় বাজেট, অনেক দেশে শ্যুট করছে। তো বড় বাজেট মানে কি, টাকা তুলতে অনেক দিন সময় লাগবে, আমার তো অনেক অল্প সময় লাগবে। তো অলরেডি আমি ইন্টারন্যাশনাল রিলিজ বলেন বা অন্য অন্য অল্টারনেটিভ ওয়ে বলেন, অলরেডি আমার সিনেমা রিকভারের দিকে অনেকটুকু রিকভার হয়ে গেছে। তো আমার ভালোবাসার দর্শক আমার সিনেমা দেখলে আমার সিনেমা সবার আগে ব্লকবাস্টার হবে, এটা আমি বিশ্বাস করি। আমি সত্যি কথা বলতে যেটা হলো যে প্রেশার কুকারটা দিয়ে আমি আমার সিনেমার জার্নিটার একটা নতুন কিছু করতে চেষ্টা করছি। জানেন, প্রতি ডিরেক্টর একটা ফিলোসফি থাকে যে সে কেন সিনেমা বানাতে আসছে। সবার জীবনে তো একটা ইচ্ছা থাকে যে আমি এটা ওরকম সিনেমা বানাতে চাই। তো আমি তো শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসি নাই। নাম হয়ে গেছে আমার রায়হান রাফি কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। আমার একটা ভিশন আছে, আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই, সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো। তো আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি সে উনি তারেক মাসুদ, যিনি আমার ইন্সপিরেশন ছিল। এই ছবিটা আমার মনে হয়, আমি অনেকদিন যাবো চাচ্ছিলাম তাকে আমি একটা উৎসর্গ করে সিনেমা বানাবো, কিন্তু আমি তাকে এমন একটা সিনেমা উৎসর্গ করতে চাই যেটা আমার জীবনের, আমার কাছে মনে হবে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবি। তো প্রেশার কুকার দিয়ে আমার কেরিয়ারে একটা নতুন জার্নি শুরু করার চেষ্টা করছি আমি, যে রায়হান রাফি এই ধরনের সিনেমা বানাবে সামনে। তো এবং এটা আমার প্রথম প্রযোজিত ছবি, আমার সাথে ফরিদুল সাগর ইমপ্রেস টেলিফিল্ম প্রডিউস করেছে। আপনারা খেয়াল করবেন ইমপ্রেস টেলিফিল্ম এর আগেও অনেক বড় বড় ডিরেক্টরের সিনেমা প্রডিউস করেছে, এবং অনেক বড় বড় জিনিসের সাক্ষী ইমপ্রেস টেলিফিল্ম, সেটা হুমায়ুন আহমেদ হতে পারে, সেটা মোস্তফা সাহা ফারুকী হতে পারে, এবং অনেক বড় বড় ডিরেক্টর তকির আহমেদ, তারপর গেরিলারও মনে ইমপ্রেস টেলিফিল্ম প্রডিউস ছিল। মানে বাংলাদেশের যেই সব ছবি খুবই ইতিহাস গড়ছে, অনেক ছবি কিন্তু ইমপ্রেস টেলিফিল্মের হাত ধরে এসেছে। তো আমি গর্বিত যে আমি তাদের সাথে প্রথম প্রডিউসিং সিনেমা তাদের সাথে মার্চ করতে পারছি। সাগর ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই, চ্যানেলের পরিবারকে অনেক ধন্যবাদ দিতে চাই। তো এই তো বলছিলাম আমি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে এই ছবিটাই একমাত্র ছবি যে ছবিটাতে আমি তারেক মাসুদকে উৎসর্গ করতে পারি। এবং যে ক্যারেক্টারটাকে দেখছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যেটা পোস্টারে দেখা যাচ্ছে। তো এবং আমাদের সিনেমা শুরু হচ্ছে এরকম একটা দৃশ্য দিয়ে, এবং ওই দৃশ্যটা সবাই খুব প্রশংসা করছে যে সরিষা খ্যাত এবং সুন্দর একটা ছেলে দাঁড়ায় আছে, অনেকগুলো মহিলা দাঁড়ায় আছে, এটাই মধ্যে আমার সিনেমা গল্প লুকিয়ে আছে আসলে। তো আস্তে আস্তে রিভিল হবে ইনশাআল্লাহ। না ওরকম না, দেখেন আমার জীবন, আমি যেটা বিশ্বাস করি, আমি সিনেমা বানাই মানুষের জীবন দেখে। মানে আপনাদের জীবন থেকেই আমি সিনেমা গল্পগুলো নেই, আমি মানুষের সাথে মিশি। আমার গল্পগুলা ওদিন আমাকে বলছিল একটা ইন্টারভিউতে, কেন মানুষ পছন্দ করে, আমার মনে হয় যে মানুষ আমার সিনেমা দেখলে নিজেকে খুঁজে পায়, আচ্ছা এটা তো আমার গল্প, বা এটা তো আমি সিনেমাই বানাই মানুষের জীবনের গল্প থেকে। তো এটা আমি এনজয় করি। আর সব থেকে বড় আমার জীবনের লাক আমি বিশ্বাস করি সেটা হলো আমার মা। আমার মার নাম কানন। তো এটা কানন ফিল্মসের প্রথম প্রোডাকশন। তো আমি জানি আমি সব থেকে, এটা এই থেকে বড় পাওয়ার আমার কাছে কিছু নাই। কানন ফিল্মস, আমার মা আমার প্রথম সিনেমা প্রডিউস করছে। তো এই সিনেমা আসলে আমার কাছে এমনিতেই অনেক ইম্পর্টেন্ট, এবং এর থেকে বড় লাভ কিছু নাই। এবং আমি বিশ্বাস করি যে মা বাবার দোয়া থাকলে সেই সন্তানকে কেউ আসলে আটকাতে পারে না আসলে। তো এই জন্য আমার কোনো ভয় নাই, না হলে এত বড় বড় সিনেমার ভিড়ে আমি কল্পনাও করিনি আমার ট্রেইলার দেওয়ার সাথে সাথে এরকম করে ভাইরাল হয়ে যাবে। তো আরেকটা জিনিস আমার কাছে খুবই লাকি, আমি বিশ্বাস করি পি ওয়ার্ডটা আমার কাছে লাকি। আমার প্রথম ছবির নাম ছিল পোড়ামন 2। আমার সব থেকে যেই ছবিটা আমাকে ঘুরিয়ে দিয়েছে সেই ছবির নাম ছিল পরাণ, এই ছবির নাম হলো প্রেশার কুকার। তো পি নামের সিনেমাতে আমার কোনো ফ্লপ নাই। তো যাই হোক, এই জন্য সিনেমা ফিলোসফি বলে দিব না আমি সিনেমার জন্য আমাদের, বাট এটা যে সিনেমাতে আছে, আমাদের ট্রেইলারের শুরু শটটা কিন্তু এটা ছিল, আপনি খেয়াল করে দেখবেন। তো এটা আমরা শ্যুট করেছি, এটা আমাদের সিনেমার একটা গল্পের একটা অংশ, কোনো একটা পয়েন্টে যে গল্পটা এখানে রিলেট করবে। তো অনেক কিছু আছে এই ছবিটাতে, মানে এই ছবিটা। এবং আমার সবথেকে এখন পর্যন্ত যে সিনেমা বানিয়েছি সবথেকে বেশি লেন্থের ছবি হচ্ছে এটা, মানে এটা সবচেয়ে বড় ছবি আমি এখন পর্যন্ত ছবি বানিয়েছি, সব থেকে বড় ছবি এটা। তো এখানে আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি, অনেক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, এবং ওই যে বললাম নতুন জিনিস সিনেমা বানানোর চেষ্টা করেছি। এবং মানুষ দেখলাম প্রচণ্ড গ্রহণ করছে, যে এইদিকে প্রেশার কুকারের ট্রেলার, এদিকে দমের টিজার, ওদিকে বনলতা এক্সপ্রেস, যে মানুষ অলরেডি বলা শুরু করেছে যে বাংলা সিনেমা নতুন একটা জোয়ার আসছে, যে অনেক ভালো ছবি। এবং আমি বিশ্বাস করি বাংলা সিনেমা সারা পৃথিবীব্যাপী একটা অন্য লেভেলের জায়গায় যাবে, যা আমাদের সিনেমা নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারবো ইনশাল্লাহ। অভিনেত্রী নেওয়ার সময় চিন্তা ভাবনা করেই নেই যে তারা পারবে কি পারবে না, অডিশন নেই, প্ল্যান করি। তো তারা 4 জন খুব ভালো অভিনয় করেছেন, এবং আমরা অনেক গুণী গুণী অভিনেত্রীকে এখনো লুকিয়ে রেখেছি। এটাকে যদি কেউ, আমি এই জন্য বলছি যে নারী কেন্দ্রিক ছবি, কিছুদিন পর একটা গান, রোমান্টিক গান আসবে, তখন মনে হবে শিট, এটা তো সাইয়ারা মুভির মতো রোমান্টিক গল্প, আমি নতুন একটা কাপল। তারপরে একটা ডিফারেন্ট টাইপের গান আসবে, আপনার মনে হবে আল্লাহ এটা তো আর এই গানও আছে। তা আমি আবার বলছি, পোস্টার দেখে প্রথম মানুষ মনে করেছিল যে এটা খুবই একটা সানজাইলা বানসালি টাইপের কি যেন একটা সিনেমার সাথে মিলাইছিল আর কি।
তারপরে যখন এই পোস্টারটা আসলো, মাদ্রাসা বললো আর এটা অন্য কিছু আছে। আবার যখন আমি ট্রেলার ছাড়লাম, এটা কিন্তু মানুষের ছাড়লাম, মেসেজ পারলাম, এই ধরনের গল্প ডিফারেন্ট। তো আবার বলছি যে আপনারা বারবার চমকাবেন, এক একটা প্রমোশনাল জিনিস আসবে, আপনারা চমকাবেন, এবং সবথেকে বড় চমকটা আপনাদের হবে সিনেমা হলে গেলে, যে এটা কি দেখলাম। না, দর্শকের প্রত্যাশা বেশি, এটা একটা প্রেশার। হ্যাঁ, দর্শক আমাকে অনেক বিশ্বাস করে, দর্শক আমাকে ভালোবাসে, দর্শকে আমাকে রায়হান রাফি বানিয়েছে। এই জন্যই আমি নতুন নতুন আমি চ্যালেঞ্জ নেই, এই জন্য আমি ভয়ও করি না। আমার কাছে মনে হয় যে আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমার সিনেমাটা যদি ভালো না হয় তাও মানুষ বলতে পারবে যে অ্যাটলিস্ট রায়হান রাফি এই সময় এসে এরকম সিনেমা বানানোর সাহস পেয়েছে। এই সাহসটা কজন, আমি অলরেডি জিতেই আছি, কারণ দর্শক এই জন্য আমার সিনেমা দেখবে যে রায়হান রাফির নতুন কিছু নিয়ে আসছে। তো এই জন্যই হয়তো দর্শক আমাকে বিশ্বাস করে করা হয়েছে। এবং আমার বাংলাদেশে বিউটিফুল ফিল্ম, মানে আপনারা খেয়াল করেন আমাদের সিনেমাগ্রাফি নিয়ে খুব প্রশংসা হচ্ছে, যে বাংলাদেশে শ্যুট করা এত সুন্দর। আমার বাংলাদেশকে শ্যুট করতে খুব ভালো লাগে। এটা আমরা শ্যুট করেছিলাম নেত্রকোনাতে, নেত্রকোনা একটা গ্রামে। তো আমার একটু ইচ্ছা ছিল যে আমরা একটা সিনেমা দিয়ে আমি একটা গ্রাম ঘুরবো, তো এইটা দিয়ে আমরা নেত্রকোনাকে এক্সপ্লোর করছি। আরেকটা জিনিস আমরা বলতে পারবো, ঢাকাকে আমরা অন্য চোখে দেখেছি এবার। ঢাকাকে আপনারা যেভাবে দেখবেন আমাদের সিনেমাতে, এইভাবে ঢাকা আপনারা দেখেন না, এটা অন্যরকম ঢাকাকে দেখা যাবে। ঢাকার অনেক ভিতরে আমরা ঢোকার চেষ্টা করেছি এই ছবিটা দিয়ে। প্রেশারে পড়ে গেছে সবাই, কারণ আমার সিনেমা প্রমোশন তো টিজার ট্রেইলার তো সুপার ডুপার হিট। এবং বিষয় না, এটা একটা টাইম যায়, আমার কাছে মনে হয় যে এখন আমার টাইম ভালো যাচ্ছে, এই জন্য আমার সিনেমা হিট হচ্ছে। এখন আমার সিনেমা করলেই হিট হবে এরকম বিষয়টা না, গল্প হতে পারে। বাট এটা সত্যি কথা, আমাদের দেশে এখন অনেক ভালো ভালো অভিনেত্রী আছেন, অনেক ভালো ভালো নায়িকা আছেন। আমাদের টেনশনে পড়তে হয় যে আমরা কাকে নিব। বা তারপর আমি বলবো যে আমার মনে হয় নতুন অনেক অভিনেত্রী আসা প্রয়োজন আমাদের ইন্ডাস্ট্রিতে, যে কারণে আমরা দুজন নতুন অভিনেত্রীকে নিয়ে এসেছি, দুই অভিনেতাকেও নিয়ে এসেছি। দুইটা নতুন ছেলেকে আপনারা এই সিনেমাতে পাবেন, দুইটা নতুন মেয়েকে আপনারা পাবেন। আমার মনে হয় এই সিনেমার মাধ্যমে তাদের সামনে তারা ভালো করবে। একজন মারিয়া, একজন স্নিগ্ধা, তারা খুবই ভালো অভিনয় করে, এবং তাদের ঝলক আপনারা দেখতে পাবেন সামনে। তাদেরকে আমরা একটু লুকিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ তারা আমার কাছে মনে হয়েছে যে মানে এটা কি বলে, সারপ্রাইজ। তো সারপ্রাইজ আমরা লুকানোর চেষ্টা করেছি, সামনে তাদের গান আসবে। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রি দুইটা সুন্দর সুন্দর নায়িকা পাবে। এবং যারা আছে, আমার সবার সাথে কাজ করতে ভালো লাগে। আমার যাদের সাথে কাজ করিনি, আমার আসলে ওইভাবে আমি কাজ করি না যে এবার ওর সাথে কাজ করব। আমি যেটা প্ল্যান করি যে এই গল্প কার সাথে ফিট করে তার সাথে কাজ করতে চাই আর কি। আপনাদেরকে আমি কখনো হতাশ করি নাই, কখনো আপনার হল থেকে বের হয়ে বলেন নাই রায়হান রাফি আমাদেরকে ঠকাইছে, রায়হান রাফি সিনেমাটা ভালো হয় নাই, আমাদের টাকাটা শেষ, আমাদের টাকাটা বৃথা গিয়েছে। তো আপনারা এই আমার পেশাগত সিনেমাটা দেখেন। আমি একটা এমন সিনেমা বানানোর চেষ্টা করি যেটা আপনারা দেখতে চান, এরকম একটা সিনেমা। এই সিনেমাটা দেখে আপনারা প্রাউড ফিল করবেন যে হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের সিনেমা হয়। আপনারা দেখেন, আপনারা এনজয় করবেন, আপনারা এক টিকিটে অনেকগুলো সিনেমা দেখতে পারবেন এবং অনেকগুলো জীবন দেখতে পারবেন। এবং এই ধরনের সিনেমা যদি আপনারা সাপোর্ট করেন, আমরা ওই ধরনের সিনেমা, আপনারা যে বলে ফেলেন যে হ্যাঁ সব সিনেমা একই ধরনের হয়ে যাচ্ছে, এই ধরনের সিনেমা কেন হচ্ছে, কেন আমাদের অরিজিনাল গল্প নিয়ে সিনেমা হচ্ছে না। এই যে আমরা অরিজিনাল গল্প নিয়ে সিনেমা বানাচ্ছি, এই যে সাহস করছি, তো আপনারা যদি সেই সাহসে আমাদেরকে দেখেন সিনেমা, তাহলে আমরা আরও ইন্টারেস্টিং জিনিসটা সিনেমা বানাতে পারবো আর কি। এবং এতে সব ধরনের সিনেমা হবে। তো নতুন দিনের সিনেমা, নতুন কিছু সবসময় মানুষ দেখে, সবসময় গ্রহণ করে। যেভাবে আমি নতুন ডিরেক্টর ছিলাম, আমাকে আপনারা গ্রহণ করেছিলেন, আমি বিশ্বাস করি পেশা মানুষ গ্রহণ করবে, মানুষের চিন্তাধারাকে চেঞ্জ করে দিবে। আপনারা প্রেডিক্ট করতে পারবেন না যে সিনেমা গল্প কোত্থেকে যে কই শেষ হবে। আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারছে, আপনারা প্রেডিক্ট করতে পারবেন না যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। এবং আপনার সিনেমা দেখার পর মনে হবে যে আমি কি দেখলাম, আমি আবার দেখি। আমি বিশ্বাস করি আমার সবচেয়ে বড় প্রমোশনটা হবে সিনেমা রিলিজের পরে, যে মানুষ মাউথ পাবলিসিটি করবে ইনশাআল্লাহ। আর অবশ্যই প্রেশার কুকার একটু হালকা সিনেমা না, এটার নাম প্রেশার কুকার, একটা প্রেশারের সিনেমা। তো এটা দেখতে গেলে প্রেশারটা নিতে পারে এরকম মানুষকে দেখতে হবে, সবার জন্য অবশ্যই সিনেমাটা না। আপনাদের কি একটা প্রশ্ন এসেছিল, অবশ্যই সবার জন্য সিনেমা না, এটার নাম প্রেশার কুকার। এটা একটা ডিফারেন্ট রাইডে আপনি উঠবেন, এই সিনেমা আপনাকে একটা অন্যরকম রাইডে দিবে, যে রোলার কোস্টার রাইড আছে না, ওরকম রাইডে উঠবেন। তো যাদের হার্ট দুর্বল তারা এই সিনেমা দেখবেন না। যারা চিন্তা করেন যে না আমি এটা সহজ ছিল সিনেমা দেখবো, শুধু হাসবো শুধু কাঁদবো, তারা এই সিনেমা দেখবেন না। যারা চিন্তা করেন যে না আমি প্রেশার নিব, 2.5 ঘন্টা একটা প্রেশার রাইড নিব, তারা এই সিনেমা দেখবেন। এটা শুধুমাত্র এনজয় করার জন্য সিনেমা না, এটা একটা প্রেশার, একটা লোড নিবেন আপনি, ঘুরে যাবে, মাথা ঘুরে বাসায় আসবে, বলবেন যে একটা সিনেমা দেখলাম, শান্তি। এদের জন্য প্রেশার কুকার সিনেমা। নামে আমি বলে দিলাম যে প্রেশার কুকার, আপনার মধ্যে প্রেশার আসবে সিনেমা হলে, মনে হবে যে শালা কি দেখতেছি। তো এইটা যারা নিতে পারবেন তারা সিনেমা দেখতে যাবেন, যারা মনে হবে যে না এমনি সিনেমা দেখতে যাবো, তাদের সিনেমা দেখতে যাওয়া দরকার নেই। মানে এটা একটা প্রেশার। হ্যাঁ, দর্শক আমাকে অনেক বিশ্বাস করে, দর্শক আমাকে ভালোবাসে, দর্শকে আমাকে রায়হান রাফি বানিয়েছে। এই জন্যই আমি নতুন নতুন আমি চ্যালেঞ্জ নেই, এই জন্য আমি ভয়ও করি না। আমার কাছে মনে হয় যে আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমার সিনেমাটা যদি ভালো না হয় তাও মানুষ বলতে পারবে যে অ্যাটলিস্ট রায়হান রাফি এই সময় এসে এরকম সিনেমা বানানোর সাহস পেয়েছে। এই সাহসটা কজন, আমি অলরেডি জিতেই আছি, কারণ